নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মজুমদার গাইডেন্স চ্যানেল। ডিএ থেকে বেতন কমিশন কি উঠে এলো রাজ্য বাজেটে? রাজ্য বাজেট নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। রাজ্য সরকারি কর্মীদের বঞ্চনা করা হয়েছে বলে সোমবার তোপ দাগেন তিনি। রাজ্য বাজেটে ডিএ বা বেতন কমিশন নিয়ে কোনো কথা নেই কেন? কেন প্রাথমিক শিক্ষকরা নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত? কেন এবার বঞ্চিত হলেন পার্শ্ব শিক্ষকরা? প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী। এমনিতেই ডিএ ও যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে ক্ষোভে ফুঁসছেন রাজ্যে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক। ডিএর ফারাক নিয়েও ক্ষুব্ধ সরকারি কর্মীদের একাংশ। ফলে এই পরিস্থিতিতে বাজেটে তাদের জন্য কোনো ঘোষণা প্রকাশ্যে না আসায় নতুন করে ক্ষোভ বাড়তে শুরু করেছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে সমকাজের সময় বেতনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পার্শ্ব শিক্ষকদের একাংশ, কিন্তু তাদের জন্য এদিন কোনো বড় খবর না আসায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পার্শ্ব শিক্ষকদের একাংশ। সোমবার রাজ্য সরকারি কর্মীদের এই ক্ষোভের আগুনে ঘি ঢেলে রাজ্যের বিরুদ্ধে সরব হন সুজন। এদিন বাজেট পেশ করে ঠিক কী প্রস্তাব দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী? বিধানসভায় বাজেট পেশ করে বাংলার কর্মসংস্থান ইস্যুতে দরাজ ঘোষণা অর্থমন্ত্রী অমিত মিত্র। এদিন রাজ্যে কর্মসংস্থান প্রসঙ্গে বাজেট পেশ করে বিধানসভায় জানান, কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি, আর তার ফলস্বরূপ আমরা রাজ্যে 9.05 লক্ষ কর্মসংস্থান সুনিশ্চিত করতে পেরেছি। দেশে যখন বেকারত্ব বাড়ছে, ঠিক তখন আমাদের রাজ্যে 40% বেকারত্ব কমেছে। 90 লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। খুব দ্রুত আরও 10,000-এর বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। বেসরকারি উদ্যোগে হরিণঘাটায় ফ্লিপকার্টের লজিস্টিক হাব তৈরি হবে। সেখানে কমপক্ষে 10,000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এই কাজ দ্রুত শুরু হয়ে যাবে বলেও জানান তিনি। বেকার যুবকদের 1 লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। সোমবার বাজেট পেশ করে বলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এদিন তিনি বলেন, আমরা বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের এককালীন 1 লক্ষ টাকা করে অনুদান দেব। প্রতি বছর 50,000 বেকার যুবক যুবতীকে স্বনিযুক্তি প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফে 1 লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলে বাজেট প্রস্তাব দেন তিনি। ভোটের আগে কর্মী বিক্ষোভে আজ পেয়ে এদিন রাজ্যে বাজেটে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সোমবার বিরোধীদের বিক্ষোভ উপেক্ষা করে বাজেট পেশ করেন তিনি। বাজেটে স্থায়ী সরকারি কর্মচারীদের জন্য কোনো ঘোষণা না হলেও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেতন বৃদ্ধির প্রস্তাব দেন। জানান, এখন থেকে ঠিকা গ্রুপ ডি কর্মচারীরা মাধ্যমিক পাশ হলে গ্রুপ সির মর্যাদা বেতন পাবেন। একই সঙ্গে এদিন রাজ্য বাজেটে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভাতা 500 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত চলতি মাস থেকে লাগু হবে বলেও জানান তিনি। চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের বেতন 2,000 টাকা করে বাড়তে চলেছে বলেও জানান অর্থমন্ত্রী। সোমবার বিরোধীদের উপেক্ষা করে বাজেট পেশ করে অমিত মিত্র। বাম কংগ্রেসের বিক্ষোভ উড়িয়ে দেশের তুলনায় রাজ্যের উন্নয়নের তুলনা টানেন অমিত মিত্র। বলেন, দেশে কৃষক আত্মহত্যা করলেও বাংলায় তাদের আয় বেড়েছে 3 গুণ। শিক্ষক দেশের তুলনায় বাংলায় শিল্প বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। তৃণমূল সরকারের আমলে সবথেকে বেশি কর্মসংস্থান হয়েছে বলেও জানান তিনি। রাজ্যে 32 লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। এদিন বাজেট পেশ করে রাজ্যের অর্থমন্ত্রী জানান, বাংলার জিএসডিপি 2 গুণেরও বেশি বেড়েছে। 2017-18 অর্থবর্ষে এই বৃদ্ধির হার 11.46% হয়েছে, যা দেশের সার্বিক উন্নয়নের হারের থেকে অনেক বেশি। ওই একই অর্থবর্ষে জিভিএ বেড়েছে 11.8%। রাজ্যের কর আদায় বেড়েছে 2 গুণেরও বেশি। স্থায়ী এবং সামাজিক পরিকাঠামো খাতে ব্যয় বেড়েছে 4 গুণের বেশি। 90 লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে, যেখানে সারা দেশে 40% বেকারত্ব কমেছে। 2018 সালে বাজেটে সরকার 2টি নতুন প্রকল্প ঘোষণা হয়, রূপশ্রী এবং মানবিক। রূপশ্রী প্রকল্পে আর্থিকভাবে দুর্বল পরিবারের কোনো পূর্ণবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সরকারের তরফে এককালীন 25,000 টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। অন্যদিকে মানবিক প্রকল্পে 40% বা তার বেশি শারীরিকভাবে অক্ষমদের মাসিক 1,000 টাকা করে ভাতা দেওয়া শুরু হয়েছে। দেখে নিন বাজেট বিবৃতির কিছু অংশ। আমাদের দেশ এখন ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে স্বাধীন সংস্থা যেমন সিবিআই এবং আরবিআই, এমনকি সাংবাদিকরা কেউ বাদ যাচ্ছেন না আক্রমণের থেকে। কেন্দ্রের এই আক্রমণের জন্য দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নষ্ট হচ্ছে। এই হস্তক্ষেপের প্রবণতা থেকে রেহাই পায়নি সুপ্রিম কোর্টও। কেন্দ্র সংস্থানের
কেন্দ্র কর্মসংস্থানের তথ্য গোপন করতে চাওয়ায় এনএসএস ওর ডিরেক্টর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। 2018 সালে দেশের সব থেকে বেশি বেকারত্বের সৃষ্টি হয়েছে। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ জানে কেন্দ্রে দেওয়া প্রতিশ্রুতিগুলি অলীক। সারা দেশের হাজার হাজার কৃষক আত্মহত্যা করেছে। বাংলা কৃষকদের গড় আয় বার্ষিক 91,000 টাকা থেকে 3 গুণেরও বেশি বেড়ে 2,94,000 টাকা হয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছিল তারা ক্ষমতায় এলে বিদেশে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে আনবে। সেখানে আরও অনেক লোক দেশের মানুষের কয়েক হাজার কোটি টাকা মেরে পালিয়ে গেছে। দেশের ব্যাংকিং ব্যবস্থা আইসিইউতে চলে গেছে। এনপিএ 5 গুণ বেড়ে গেছে কয়েক বছরে। সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করে কেন্দ্র অভিসন্ধমূলক এক্সপায়ারি বাজেট পেশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে অগণতান্ত্রিক স্বৈরাচারী জনবিরোধী কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। বাংলাদেশকে পথ দেখাচ্ছে এই রাজ্য কেন্দ্রের ফ্যাসিস্ট বিভেদ সৃষ্টিকারী শক্তির কোনো রকম ষড়যন্ত্রকে বরদাস্ত করবে না। আমরা যখন সরকারে আসি রাজ্যের জিডিপি ছিল 4.61 লক্ষ কোটি টাকা। 2018-19 সালে তা বেড়ে হয়েছে 11.5 লক্ষ কোটি টাকা। রাজ্যের জিডিপি বৃদ্ধির হার দেশের সর্বোচ্চ। 17-18 সালে ভারতের শিল্প বৃদ্ধির হার 5.54%। সেখানে বাংলার শিল্প বৃদ্ধির হার 16.29%। রাজস্ব ঘাটতি 10-11 সালে 3.75% থেকে নেমে 0.94% দাঁড়িয়েছে। আর্থিক ঘাটতি 2010-11 সালে 4.24 থেকে নেমে 17-18 সালে 2.83 হয়েছে। রাজ্যের কর বাবদ আয় 2010 সালে 21,128 কোটি থেকে 2.5 গুণ বেড়ে 2017-18 সালে 57,700 কোটি টাকা হয়েছে। রাজ্য পরিকল্পনা খাতে রাজ্য সরকার 3.45 লক্ষ কোটি টাকার বেশি এবং মূলধনী খাতে 92,000 কোটি টাকার সামাজিক সম্পদ সৃষ্টি ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ব্যয় করেছে। আমাদের রাজ্য খাদ্যের উৎপাদনে 10-11 সালে 148,10,000 ছিল, যা 17-18 সালে বেড়ে হয়েছে 182,92,000 মেট্রিক টন। উৎপাদিত শস্য গুদামজাত করার ক্ষমতা 63,000 মেট্রিক টনের জায়গায় 9.16 লক্ষ মেট্রিক টন হয়েছে, যা প্রায় 15 গুণ বেশি। কৃষি জমির ক্ষেত্রে খাজনা এবং মিউটেশন ফি 100% গুণ করা হয়েছে। 8,82,00,000 মানুষ খাদ্যসাথী প্রকল্পে স্বল্প মূল্যে খাদ্য সরবরাহ করা হয়। ধান দিন চেক নিন প্রকল্পের ন্যায্য মূল্যে শস্য কেনার দাম কৃষকদের সরাসরি মেটানো হচ্ছে। রাজ্যের 1 লক্ষ কৃষককে মাসে 1,000 টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। গত বন্যায় প্রায় 32 লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে 1200 কোটি টাকা দিয়েছে। বাংলা ফসল বীমা যোজনায় এখনও পর্যন্ত 24 লক্ষ কৃষককে নথিভুক্ত করা হয়েছে। কৃষকদের প্রিমিয়ামের টাকাও রাজ্য সরকার দিচ্ছে। কেন্দ্র এই প্রকল্পে নানা রকম হস্তক্ষেপ করার ফলে রাজ্যের চাষিদের স্বার্থে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এই প্রকল্প পুরোপুরি রাজ্যের তত্ত্বাবধানে চলবে। কেন্দ্র সরকারের দেয় 20% রাজ্য সরকার মিটিয়ে দেবে। জল ধরো জল ভরো কর্মসূচির অধীনে বিগত 7.5 বছরে 2.62 লক্ষ জলাশয়কে সংস্কার ও খনন করা হয়েছে। রাজ্যের যেসব জায়গায় ব্যাংকিং পরিষেবা নেই সেই সব জায়গায় আমরা 2631টি প্রাথমিক কৃষি সমবায় সমিতিকে ব্যাংক হিসাবে পরিণত করা হয়েছে। খামারগুলিকে উৎসাহিত করতে নতুন একটি ইনসেন্টিভ স্কিম শুরু করা হয়েছে। ডিম উৎপাদনে রাজ্য স্বনির্ভর হতে বিনামূল্যে বিপুল পরিমাণে হাঁস মুরগির ছানা বিতরণ করা হচ্ছে। রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে 52 লক্ষ কন্যাশ্রীর প্রকল্পে 52.5 লক্ষ ছাত্রী নিজেদের পায়ে দাঁড়ানোর সুবিধা পাচ্ছে। বর্তমানে কন্যাশ্রী প্রকল্পের আয়ের সীমা তুলে দিয়ে রাজ্যের 13 থেকে 19 বছর বয়সী কন্যাকে এই প্রকল্পে আনা হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কলা ও কমার্স বিভাগের ছাত্রীদের 2,000 টাকা এবং বিজ্ঞানের ছাত্রীদের 2,500 টাকা করে প্রতি মাসে বৃত্তি দেওয়া হচ্ছে। নদিয়ার কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। রূপশ্রী প্রকল্পে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় 320 কোটি টাকা খরচ করে 1.26 লক্ষ মেয়েকে সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক প্রকল্পে এখন পর্যন্ত 2.35 লক্ষ মানুষ সুবিধা পেয়েছেন। এর জন্য 122.69 কোটি টাকা খরচ হয়েছে। রাজ্যে 42টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে। চিকিৎসা ব্যবস্থা সুলভ হয়েছে।
শিশু মৃত্যু হ্রাস পেয়েছে। 2011 সালে ছিল প্রতি হাজারে 32, যা কমে হয়েছে 25। প্রসূত মৃত্যুর হার এখন 113 থেকে কমে 101 হয়েছে। প্রসূতি সদনে প্রাতিষ্ঠানিক প্রসবের হার 97.5% পৌঁছে গেছে। 2011 সালে আগে পর্যন্ত এই রাজ্যে একটিও এসএনএসইউ ছিল না। বর্তমানে 307টি এসএনএসইউতে এই রাজ্যে শিশুদের চিকিৎসা চলছে। গত 7.5 বছরে এসএনসিইউ এর সংখ্যা 6টি থেকে বেড়ে 68টি হয়েছে। রাজ্যে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হচ্ছে। 2018 সালে এই বাবদ ব্যয় হয়েছে 1231.5 কোটি টাকা। 10টি নতুন সরকারি মেডিকেল কলেজ এবং 27টি নতুন নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে। রাজ্যের 2.5 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে। বিগত 7.5 বছরে 7,000 প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল তৈরি করা হয়েছে। 2700 জুনিয়র হাই স্কুলকে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছে। গত 7 বছরে এই পর্যন্ত ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় 7 কোটি স্কুলের ইউনিফর্ম, 16 লক্ষ স্কুল ব্যাগ, 50 লক্ষ স্কুলে পড়ার জুতো বিতরণ করা হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে 2011 সালে রাজ্যে 12টি বিশ্ববিদ্যালয় ছিল। এখন সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যে 40টি বিশ্ববিদ্যালয় আছে। উচ্চশিক্ষায় নথিভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা 2011-12 সালে ছিল 13.24 লক্ষ, যা 2017-18 সালে বেড়ে হয়েছে 20.36 লক্ষ। 70 লক্ষ তপশিলি জাতি ও উপজাতি পড়ুয়া বৃত্তি পাচ্ছে শিক্ষাশ্রী প্রকল্পে। সবুজ সাথী প্রকল্পের আওতায় প্রায় 1 কোটি বাইসাইকেল বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। তপশিলি উপজাতিভুক্ত জনজাতির নিজেদের গোষ্ঠীগত বিশিষ্ট তুলে ধরার জন্য 600 কোটি টাকা ব্যয় করে প্রায় 20টি গোষ্ঠী উন্নয়ন পরিষদ গড়ে তোলা হয়েছে। রাজ্যে সম্প্রতি নমশূদ্র কল্যাণ পর্ষদ, মতুয়া কল্যাণ পর্ষদ তৈরি করা হয়েছে। মতুয়া সম্প্রদায়ের গুরু শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী গুরুচাঁদ ঠাকুরের অবদানকে স্মরণীয় করে ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে এবং এই বিশ্ববিদ্যালয়ের একটি শাখা কৃষ্ণনগরেও তৈরি করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য 445টি সংখ্যালঘু হোস্টেল এবং 312টি কর্মতীর্থ তৈরি করা হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সংখ্যালঘু ভবন গড়ে তোলা, পলিটেকনিক এবং আইটিআই গড়ে তোলা হয়েছে। বিভিন্ন কবরস্থানগুলি পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের ক্ষেত্রেও এই রাজ্য দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। 7.5 বছরে 2.03 কোটি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ছাত্রবৃত্তি দেওয়া হয়েছে। এর জন্য খরচ হয়েছে 5257 কোটি টাকা। 8 লক্ষের বেশি সংখ্যালঘু মানুষদের স্বনির্ভরের জন্য 1300 কোটি টাকা দেওয়া হয়েছে। এটি দেশের মধ্যে সর্বোচ্চ। 2018 সালে 90 লক্ষের বেশি ইউনিট হয়েছে। এই বিপুল সংখ্যা বৃদ্ধির জন্য শুধু 17-18 সালে মোট বিনিয়োগের পরিমাণ 55,000 কোটি টাকার বেশি। মাননীয় অর্থমন্ত্রী অনুপ্রেরণায় রাজারহাটে 200 একর জায়গায় বেঙ্গল সিলিকন ভ্যালি আইটি হাব তৈরি হয়েছে। প্রধান আইপিএস সম্পর্কিত কোম্পানিগুলো এখানে বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। 2018 সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন শিল্পপতিরা বিপুল সংখ্যায় যোগদান করেছেন। 32টি দেশ থেকে রেকর্ড সংখ্যক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর ফলে শিল্পের বিভিন্ন ক্ষেত্রে প্রায় $145.93 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব এসেছে। তাজপুরের গভীর সমুদ্র বন্দরকে ইতিমধ্যে নোটিফাই করেছে রাজ্য সরকার এবং প্রারম্ভিক কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্লিপকার্ট নামে ই-কমার্স কোম্পানি হরিণঘাটায় প্রায় 1000 কোটি টাকা বিনিয়োগ করে লজিস্টিক হাব তৈরি করছে। এর ফলে প্রায় 10,000 নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক ভাইদের জন্য কৃষক বন্ধু নামে একটি প্রকল্প চালু করেছে। রাজ্যের 72 লক্ষ কৃষক যাদের জমির পরিমাণ 1 একর, তাদের 2 কিস্তিতে বার্ষিক সর্বোচ্চ 5,000 টাকা অনুদান দেওয়া হবে। যাদের জমির পরিমাণ 1 একরের কম, তারা আনুপাতিক হারে অনুদান পাবেন, যা কমপক্ষে 2,000 টাকা। এছাড়াও মৃত্যুর পর তাদের পরিবার 2 লক্ষ টাকা অনুদান পাবে। কর এবং কর ব্যবস্থার সংস্কার, ভ্যাট, বিক্রয় কর ও পণ্য প্রবেশ কর নিরসন প্রকল্প 2017 সালের জুন মাস থেকে নতুন সেটেলমেন্ট স্কিম চালু করেছিলাম। এর ফলে 1,100 কোটি টাকার বকেয়া কর আদায় সম্ভব হয়েছে, যা রেকর্ড। ভ্যাট, সিএসটি ও এন্ট্রি ট্যাক্সের ক্ষেত্রে পুরনো বকেয়া করের জন্য 18 নভেম্বর থেকে
2018 নভেম্বর থেকে একটা নতুন সেটেলমেন্ট স্কিম চালু হয়েছে। এখন ভ্যাট এবং সিএসটির ডিসপিউটেড ট্যাক্সে 35% দিয়েই সরাসরি নিরসন করা যাবে। এন্ট্রি ট্যাক্সের ক্ষেত্রে 100% ট্যাক্স দিয়ে পুরনো বকেয়ার ইন্টারেস্ট ও পেনাল্টি ছাড় পাওয়া যাবে। মোটর ভেহিকেল করের ক্ষেত্রেও একটা নতুন সেটেলমেন্ট স্কিম আনা হয়েছে। এই স্কিমের মধ্যে 35% অথবা 50% বকেয়া কর দিলে সমস্ত পুরনো কর নিরসন করা যাবে। চা উৎপাদনের উপর শিক্ষা সেচ ও গ্রামীণ রোজগার সেচ আগামী 2 বছরের জন্য সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব রাখছি। নতুন প্রয়াস 2011 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্য সরকার শিক্ষিত কর্মপ্রার্থী যুবক যুবতীদের কাজের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিক্ষিত যুবক যুবতীদের স্বরোজগারের সুযোগ করে দেওয়ার জন্য রাজ্য সরকার প্রতি বছর আরও 50,000 যুবক যুবতীকে এককালীন 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা শিশু বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের গুরুত্বকে সম্মান দিয়ে রাজ্য সরকার 2018 পয়লা অক্টোবর থেকে অনারিয়াম বাড়িয়ে দিয়েছে। 2019-এর 1 ফেব্রুয়ারি থেকে মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানো হচ্ছে। এর ফলে 2,10,000-এর বেশি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা উপকৃত হবেন। আশা কর্মীরা দূর দূরান্তের গ্রামে গ্রামে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব পালন করেন। তাদের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে রাজ্য সরকার গত অক্টোবরেই অনারিয়াম বাড়িয়েছিল। 2019-এর 1 ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে তাদের আরও 500 টাকা করে অনারিয়াম বাড়ানো হচ্ছে। এর ফলে 50,000-এরও বেশি আশাকর্মী উপকৃত হবেন। চুক্তিভিত্তিক কর্মীদের গুরুত্বের কথা বিবেচনা করে সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের মাসিক পারিশ্রমিক আরও 2,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের ক্ষেত্রেও পারিশ্রমিক প্রতি মাসে 2,000 টাকা করে বাড়ানো হবে। চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরির মেয়াদ শেষ ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যেই সরকার 2016 সালে তাদের প্রাপ্য এক্স গ্রাসিয়া 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা করেছিল। 2019-এর ফেব্রুয়ারি থেকে এই এক্স গ্রাসিয়া 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 3 লক্ষ টাকা করা হচ্ছে। এর ফলে রাজ্যে প্রায় 1 লক্ষের মতো চুক্তিভিত্তিক কর্মচারী উপকৃত হবেন। বর্তমানে একজন চুক্তিভিত্তিক গ্রুপ ডি শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও 60 বছর অবধি চুক্তিভিত্তিক গ্রুপ ডি হিসাবেই কাজ করতে হয়। রাজ্য সরকার এদের ভবিষ্যৎ বিবেচনা করে ঠিক করেছে যে যারা মাধ্যমিক উত্তীর্ণ এবং 3 বছরের বেশি কাজ করছেন তারা চুক্তিভিত্তিক গ্রুপ সি হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এর ফলে প্রায় 50,000 চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী উপকৃত হবেন। কর্মসংস্থান হলো এই মা মাটি মানুষের সরকারের উন্নয়নের মূল মন্ত্র। তাড়াহুড়ো করে এবং পরিকল্পনাহীনভাবে জিএসটি চালু করা এবং একই সঙ্গে নোট বাতিলের ধাক্কায় আজও সারা দেশ ভুগছে। এসব সত্ত্বেও এই আর্থিক বছরে এখনও পর্যন্ত আমরা রাজ্যে 9,05,000 কর্মসংস্থান সুনিশ্চিত করতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা ও প্রেরণায় এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই বিশাল কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে চলেছি। 2019-20 অর্থবর্ষের জন্য 2,37,964.35 কোটি টাকা বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।